আসসালামু আলাইকুম। এসএসসি 2026 অর্থাৎ যারা ডিপ্লোমা দিবা, তো তোমাদের আমাদের তো ডিপ্লোমা কোর্স আলহামদুলিল্লাহ আমাদের কোর্সটা চলতেছে। আমরা অনেক আগে থেকে শুরু করছি, আমাদের কোর্সটা অলরেডি চলতেছে। তো আমাদের কোর্সে আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে আমাদের অর্থাৎ আমাদের কিন্তু সপ্তাহে 3টা পরীক্ষা আছে। ওকে, তো পরীক্ষাগুলো আমরা আসলে কিভাবে নিয়ে থাকি, তো ওইটা একটু দেখো। অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমি আজকে দেখো একটা পরীক্ষা দিব। দেখো আমাদের পরীক্ষার লিঙ্ক আমার চোখের সামনে আছে, তোমরাও দেখতে পাচ্ছ। দেখো স্টাডিমেট হচ্ছে এডমিশন কেয়ার, যেটাতে তোমরা তোমাদের ডিপ্লোমা এডমিশন ব্যাপারে সব কিছু জানি যাবা ইনশাল্লাহ। কোনো সমস্যা থাকলে বা কোনো কিছু নিয়ে সমস্যা হইলে এটাকে বলবা। আচ্ছা, আমরা এডমিশন কেয়ারে কি কি সাব দিচ্ছি, আমরা আমাদের এখানে হচ্ছে প্রথমে আমাদের তো সম্পূর্ণ কোর্স বলতে আমাদের এখানে কি আছে, আমাদের এমসিকিউ বুক আছে 6টা। ঠিক আছে, তো যে 6টা এমসিকিউ বুক আছে, এরপরে পরবর্তীতে হচ্ছে আমাদের এই যে কি মানে আমরা এখানে পুরা ক্লাস করাচ্ছি 35টা মতো আমরা ক্লাস করাইতেছি। এর পরবর্তীতে আমাদের আরও পরীক্ষা আছে। পরীক্ষা হবে হচ্ছে তোমাদের এডমিশনের জন্য আমাদের এখানে প্রায় 30টা মতো পরীক্ষা আছে। ঠিক আছে, তো আমাদের তো শিডিউল আছে। প্রথমে দেখো আমরা আমাদের এখানে হচ্ছে দেখো, আমি একটা একটা দেখাই। আমাদের এখানে এই যে বই তোমরা এটা দেখতে পাচ্তেছো, দেখো এটা হচ্ছে ডিপ্লোমা এডমিশন, এটা হচ্ছে বাংলা, তারপর হচ্ছে এই যে অ্যাপটিটিউডের জন্য হায়ার ম্যাথ। ওকে, তারপর হচ্ছে ফিজিক্স, তারপর হচ্ছে কি কেমিস্ট্রি, তারপর হচ্ছে এই যে এরকম এখানে 6টা বই দেওয়া আছে। এখানে কয়টা বই দেওয়া আছে, এখানে হচ্ছে ইংলিশ। ঠিক আছে, তাহলে এখানে পুরো হচ্ছে 6টা বই, 6টা বইয়ের একটা সেট। আমরা এই বইটা একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি। আর আমাদের এখানে যেটা দেওয়া আছে, দেখো আমরা আজকে পরীক্ষা পদ্ধতি নিয়ে একটু কথা বলবো। আমি আজকে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমরা এখানে কি দিব, পরীক্ষাটা দিব। চলো, আচ্ছা, তো ম্যাথ 2 আমি আমার এই যে স্টাডিমেট একাডেমিক জিমেল দিয়ে আমরা এখানে প্রবেশ করব। দেখো এর পরবর্তীতে আমরা এখানে যে আমরা এখানে তোমরা কি দেখতে পাচ্তেছো, এই যে আমরা এখানে আমাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো ফিল আপ করলাম। দেখো আমার নাম সাজ্জাদ খান, মানে আমি এটা ম্যাথটা তো আমিই পড়াই এই কোর্সে। তো এরপর হচ্ছে আমাদের একটা আইডি, অবশ্যই আইডি নং যারা ভর্তি হয় তাদের থাকে। আমরা এখানে আমাদের এখান থেকে আমি একটা আইডি ইউজ করে আমরা এরপরে পরীক্ষা পদ্ধতিতে ঢুকছি। ওকে, আচ্ছা, পরীক্ষা পদ্ধতিতে ঢোকার পর আমার পরীক্ষা শুরু হয়েছে, আমরা এখন পরীক্ষা দিব। দেখো আমি এখান থেকে পরীক্ষা দিচ্ছি। দেখো কোনো সমকোণী ত্রিভুজের লম্ব ও অতিভুজের অন্তর্ভুক্ত গুণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে লম্ব ও ভূমি কিরূপ হবে, অবশ্যই সমান হবে। কিরূপ হবে, সমান হবে। ওকে, এর পরবর্তীতে কোনো সমকোণী ত্রিভুজের যদি 145 হয় আর এটা যদি কত হয় 87 হয়, তাহলে এটা কত হবে, এটা হবে হচ্ছে 116। অর্থাৎ এটা পিথাগোরাসের সূত্র। অর্থাৎ আমরা জানি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। লম্বটা আমরা বের করব, ভূমিটা আমরা এখানে ক্যালকুলেশন করে এটা করবো আর কি। তাহলে এটা কত হবে, অপশন এটা 116। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে বিএসি কি, অর্থাৎ বিএসি এর মধ্যে হচ্ছে দেখো এখানে কস যদি এসি ডিভাইডেড বাই বিসি হয়, তাহলে এখানের মধ্যে টিটার কোন নাম্বার টিটাটা এটা হবে, মানে টিটার মান হচ্ছে এসিবি হবে। কি হবে, এসিবি এটা হবে। ওকে, এরপরে দেখো tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল যদি 1 হয়, তাহলে tan থিটার মান কত হবে, 1 হবে। ওকে, এরপরে হচ্ছে কি 5 নাম্বার sec থিটা প্লাস এটা যদি হয়, তাহলে এটা আমরা পড়ছিলাম এটার বিপরীত হবে, এটা ওর কি হবে, এটা ওর উল্টা হবে। তাহলে এটা কত, এটা ওর উল্টা হয়েছে। ঠিক আছে, 5/2। আর cos স্কয়ার মাইনাস এটা যদি কি হয়, cos স্কয়ার থিটা প্লাস 1/cos স্কয়ার থিটা ইকুয়াল 1, তাহলে কুসেকের মান কত হবে, এখানে কুসেকের মান হবে হচ্ছে কত, এটা হবে হচ্ছে 10। ওকে, এর পরবর্তীতে দেখো সাইনের মান হচ্ছে কত, হাফ। অর্থাৎ সাইনের মান হাফ মানে হচ্ছে সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে cos 30 মান কত, √3/2। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে দেখো এখানে cos স্কয়ার, এটা কি cos স্কয়ার সমান 2 cot থিটা। ঠিক আছে, 8 নাম্বারটা। তাহলে এখানে হচ্ছে কি, তাহলে এটা কখন সমান হবে, যখন এখানে 45 ডিগ্রি হবে। এগুলো আমরা শর্টকাটে, অর্থাৎ আমরা এখানে এগুলো পড়ানোর সময় কিন্তু এটা বেসিকটা বুঝাইছিলাম। অর্থাৎ কোন একটা কোণের ক্ষেত্রে ম্যাক্সিমাম কোণ ত্রিকোণমিতির পার্টের মধ্যে থিটা হয়ে গেছে, অর্থাৎ 45 ডিগ্রি হলে 1 হবে। এটা একদম তোমার কোণের সম্পর্ক, বাহুর সম্পর্ক, অনুপাতগুলো সম্পর্ক সবকিছু আমাদের এটা হয়েছে আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে দেখো এটা হচ্ছে একটা পূরক, এটা হচ্ছে cos। cos সমান যদি দেখো cos এটা মানে কি হবে, cos 90 মানে হচ্ছে sin থিটা হয়ে যাবে, আর tan মানে কি হয়ে যাবে, tan হচ্ছে cot হয়ে যাবে।
তাহলে এটা সাইন, এটা কট, তাহলে একটা একটা চলে যাবে, এটা কি হবে কস হবে। ওকে, এই যে আমি যে মুখে মুখে বলতেছি, আমাদের স্টুডেন্টরাও কিন্তু এটা মুখে মুখে করে। আমি যদি এটা যদি তোমাকে একটু দেখাই, তাহলে এটা আসলে এটা আমরা কিভাবে করে জানো, এটা এটা হবে হচ্ছে সাইন থিটা, আর এটা হবে হচ্ছে কি ট্যান থিটা। এটা সাইন থিটা, এটা ট্যান থিটা, সরি এটা হচ্ছে ট্যান 90 মানে হচ্ছে এটা কট থিটা হয়ে যাবে, ঠিক আছে, কস মানে হচ্ছে সাইন হয়ে যাবে। তো আমরা কি জানি, এটা হচ্ছে সাইন থিটা, আর এটা কি হবে, এটা হবে হচ্ছে কস থিটা বাই এটা কি হবে সাইন থিটা হবে। তাহলে সাইন সাইন আউট, তাহলে এখানে কি থাকবে কস থিটা। এই যে এখানের সঠিক আনসারটাই আমি এখানে বসাই দিয়েছি। এগুলো আমরা আমাদের স্টুডেন্টদেরকে এগুলা শিখাই ফেলছি। ওকে, আচ্ছা, তো আমাদের কাছে যারা কোর্সে ভর্তি আছে তারা এগুলা খুব ইজিলি এভাবে শর্টকাট করতে পারে। দেখো, টিটা এর কোন মানের জন্য সেক কি হবে, অসংজ্ঞায়িত হবে, ঠিক আছে। তাহলে এটা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, তাহলে বলতে পারো এটা হচ্ছে টিটা এর কোন মানের জন্য, অবশ্যই 90 ডিগ্রির জন্য এটা কি হবে অসংজ্ঞায়িত হবে। সমকোণী ত্রিভুজের 30 ডিগ্রি কোণ যদি হয়, তাহলে ভূমির লম্বের তুলনায়, দেখো 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমির লম্বের তুলনায় কি হবে, অবশ্যই হচ্ছে বড় হবে, অবশ্যই কি হবে বড় হবে, ঠিক আছে। এরপরে দেখো, একটি কুটির ছায়ার দৈর্ঘ্য যদি 0 হয়, তাহলে এটার উন্নতি কোণ কত হবে, উন্নতির কোণ হবে হচ্ছে 90 ডিগ্রি। এরপরে দুটি অনুরূপ বাহু সমূহ সমানুপাতিক হলে, হ্যাঁ, তাহলে এখানে দুটি পরস্পর কি হবে, এখানে এগুলো হচ্ছে সদৃশ হবে। ওকে, দেখো n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম পরিসম্য, এখানে কত দেখা যাবে, এটা n ই দেখা যাবে, n এর জন্য n ই দেখা যাবে। আচ্ছা, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতটুকুন হবে, ঠিক আছে। এটা আমরা কি করি, এটা হচ্ছে কত, ওই যে যেহেতু এখানে অর্ধেক দেওয়া আছে, তাহলে এটা দ্বিগুণ হিসাব করে আমরা, দ্বিগুণের ক্ষেত্রে এটা কত গুণ হবে, 4 গুণ হবে। কোন একটা আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক, ঠিক আছে। তাহলে এটা যদি কি হয় 16 হয়, তাহলে প্রস্থ হবে হচ্ছে কত 8, তাহলে 6 8, এটা হচ্ছে কত 4, এটাও কত হবে। তাহলে এখানে হচ্ছে আমরা এটা ক্যালকুলেশন করবা 16 কে অর্ধেক করলে কত, তাহলে ক্ষেত্রফল কত হবে, এটা হচ্ছে 8, তাহলে 16 × 8 হচ্ছে কত 128, তাহলে কত হবে 1 নাম্বার, ঠিক আছে 100, এটা হচ্ছে কি এই যে 128। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে যেটা দেওয়া আছে, একটা সমবাহু ত্রিভুজের মধ্যমা দেওয়া আছে 3√3, মধ্যমা মানে উচ্চতা, এটার পরিসীমা কত হবে সেটা আমরা খুব ইজিলি এটা পারবো। এটা একটি সমবাহু ত্রিভুজের কি দেওয়া আছে এটা, এরপরে এটার মান কত আসবে, এটার অর্ধ পরিসীমা আসবে হচ্ছে 4.5। ওকে, এগুলো আমরা সূত্র বা ট্রিক্স দিয়ে এগুলো আমরা জানি। একটি সমবাহু ত্রিভুজের এটা হচ্ছে 8, এটা হচ্ছে 10, আর আরেকটা হচ্ছে ক্ষেত্রফল কত হবে, অবভিয়াসলি এখানে ভূমি দেওয়া আছে, তাহলে 10 যেহেতু দেওয়া আছে, তাহলে বাকিটা হবে 6, তাহলে হাফ কাটা যাবে, তাহলে কত 3 3 8 24। ওকে, তাহলে এটা এই যে দেখো। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের বর্গ এটা 49 দেওয়া আছে, অতিভুজ কত সেন্টিমিটার, অতিভুজ কত সেন্টিমিটার। ওকে, তো এগুলো হচ্ছে কত 14 সেন্টিমিটার। এই যে এগুলো খুব ইজি, এগুলো ম্যাথ করার দরকার নাই, এগুলো খুব ইজিলি চলে আসবে। বর্গক্ষেত্রের কর্ণদের অন্তর্ভুক্ত বদ্ধের যে কোনো একটি কোণ কত হবে, এটা 180 হবে। এখানে দুইটা অপশন চলে আসছে, তো আমি একটাও দাগাবো না, ঠিক আছে, এটা আমরা স্কিপ করব। দেখো, কোন একটি সামান্তরিকের ভূমি 9 এবং সামান্তরিকের বাহুর যদি দৈর্ঘ্য যদি 5 হয়, এটা কত 5 সেন্টিমিটার হয়, ঠিক আছে। তাহলে এটার সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে, এটা 45, এটা সঠিক আনসার হবে 45, কিন্তু ধরো আমরা দিয়ে হচ্ছে 27, দেখি আমাদের অপশনটা কিরকম হয়। এরপরে আমি দেখাইতে চাই আসলে আমাদের মূল্যায়নটা কিভাবে হয়। একটি সুষম বহুভুজের সবগুলা বহিস্থ কোণের সমষ্টি, ঠিক আছে, একটি সুষম বহুভুজের এখানে বহিস্থ কোণের সমষ্টি কত ডিগ্রি, 360 বৃত্তের পরিধিও এখানে যেই মান পরিধির যে সকল, এটা কত হবে, এটা হচ্ছে কত 90। এর উপরে হচ্ছে দুইটি বৃত্তের অনুপাত যদি 3:5 হয়, তাহলে এটার ক্ষেত্রফলের অনুপাত 9:25। একটি আয়তাকার ঘনবস্তুর উচ্চতা দেওয়া আছে, এটা তাহলে কত হবে, এটা 25। এটার কত দেওয়া আছে, 8 দেওয়া আছে, 6 দেওয়া আছে, 12 দেওয়া আছে, ঠিক আছে। তো ধরো আমরা এটা কত হবে, এটা ধরো একটু ক্যালকুলেশন বড় হবে, এটা আমরা করব না, বা আমরা এটা আন্দাজে যে কোনো একটা দিব। ধরো আমরা এখানে অরিজিনালি হবে হচ্ছে 2√11, বাট আমরা এখানে দিব হচ্ছে ধরো 24, ঠিক আছে, সরি 44, এটা দিব আমরা। ঘনকের কর্ণের, এটা তো খুব ইজি, ঘনকের কর্ণের হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে √3a, এখানে দেখো, তাহলে এটা হচ্ছে √3a। আর আয়ত লেখ, নিচের কোনটি আয়ত লেখ থেকে কোনটি পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কোনটি পাওয়া যায়, অবশ্যই হচ্ছে প্রচুরক 10 থেকে 100 এর মধ্যে সংখ্যার গড়, 10 থেকে কি 100 এর মধ্যে হচ্ছে কি সংখ্যার গড়, এটা কত, এটা সংখ্যার বিজোড়ের গড় হবে কত 75। আর 1 থেকে এটা যেটা দেওয়া আছে সেটা 29, এটা হচ্ছে কত 1 থেকে 51 এর মধ্যে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 26।
আর এখানে প্রচুরক যেটা দেওয়া আছে, এখানে প্রচুরক কত, এখানে প্রচুরক দেওয়া আছে সর্বোচ্চ কত 0। ওকে, তাহলে এই যে দেখো আমরা এখানে আমাদের পরীক্ষাটা আমাদের এখানে শেষ হইল। ওকে, শেষ হওয়ার পরে যদি আমরা এখানে তো সবগুলো মার্ক করছি, এরপরে দেখো আমি একটু সাবমিট করে দিব আমাদের এটা। ওকে, তাহলে সাবমিট যখন করব তাহলে আমাদের এখানে কি আসছে, ইউর ম্যাথ 1-2 ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, এটা রেকর্ডেড হয়ে গেছে। এরপর হচ্ছে দেখো দেখো এখানে ভিউ স্কোর, দেখো ভিউ স্কোর যেটা আছে আমি এখন আমার এটা আমি দেখব, মানে সাথে সাথে আমি আমার স্কোরটা দেখতে পারবো। ওকে, তাহলে আমার স্কোর কত হয়েছে দেখো, যেহেতু আমি পরীক্ষা দিছি, আমি এই মেলটা থেকে দিছি, তাহলে ওকে আমার টোটাল আসছে যে দেখো এই 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 টার্মটার মধ্যে একটু খেয়াল করলে দেখবো হচ্ছে দেখো ঠিক এই জায়গাটাতে আমার এখানে কত দেওয়া আছে, অর্থাৎ এখানে আমার দেওয়া আছে হচ্ছে কত 30-এ 27। ওকে, তাহলে আমি 3টা ভুল করছি, কয়টা ভুল করছি, 3টা ভুল করছি। ওই 3টা ভুল আমি এখানে কি করতে পারবো, এখানে আমরা বের করতে পারবো। কেমনে বের করতে পারবো, আমরা কোনটা কোনটা সঠিক হয়েছে দেখো সব আমরা এখানে তুলবো। যে দেখো এটা 1 নাম্বার 2 নাম্বার সঠিক হয়েছে, 3 নাম্বার সঠিক হয়েছে, 4 নাম্বার 5 নাম্বার এগুলো সব সঠিক হয়েছে। ওকে, এগুলো দেখো আমরা আসলে ভুলটাতে যাচ্ছি, যেহেতু আমরা তাহলে এই যে দেখো আমরা স্টুডেন্টদেরকে ভুলটা তো আমরা শেখাচ্ছি, দেখো এই যে এটা। ওকে, তাহলে বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের এটা কি বর্গের সমস্যা, এটা তো আমরা বলছিলাম এটা হবে হচ্ছে কত 180, কিন্তু আমরা এখানে কত দিয়ে দিছি, এটা আমরা কিন্তু রেসপন্স করি নাই, এটা আমরা কি করি নাই, রেসপন্স করি নাই, যার কারণে একটা ভুল আমি পাইছি, এটা হবে 180। এরপরে দেখো তাহলে এই যে দেখো কোনো সময় এটা এটা একটু খেয়াল করে দেখো, এটা 9 আর 5 দেওয়া আছে এটা, তো এটা হবে হচ্ছে কত, এটা হবে 45। এই যে দেখো কারেক্ট আনসার সাথে সাথে দেখাবে এটা 45, এটা হচ্ছে কত 27। ওকে, বাকি আরেকটা কোথায় ভুল, ওই যে যেটা আয়তক্ষেত্রে এটা আমরা করছিলাম, এটা আমরা বলছিলাম হচ্ছে 2√11 হবে, বাট আমরা ইচ্ছাকৃত ভুল করছি, এটা হচ্ছে কত 2√11। ঠিক আছে, তো কারেক্ট আনসার আমারটা ভুল ছিল আর এখানে কারেক্ট আনসার, তাহলে আমাদের এখানে স্কোরটা আমরা এভাবে দেখলাম আর কি। ওকে, তো এটা ছিল হচ্ছে আমাদের পরীক্ষা। আমি এখানে পরীক্ষা দিয়ে দেখাইলাম হচ্ছে আসলে আমাদের এখানে পরীক্ষা পদ্ধতিতে কতটা স্মার্টলি আর যারা পরীক্ষা দিচ্ছে তারা কতটা তোমাদের থেকে এগিয়ে যাচ্ছে। তো পাশাপাশি হচ্ছে তোমরা যদি আমাদের এই যে এখন থেকে আমাদের তো কোর্স, আমাদের কোর্সের পাশাপাশি অনেকে অনেকে কি করেন, মানে নিজেরা যদি তোমার যদি কনফিডেন্স থাকে তুমি অনেক ভালো করতে পারবা বা তোমার প্রিপারেশন 100%, তাহলে তুমি আসলে যে কোনো একটা এডমিশনের ক্ষেত্রে তোমার পরীক্ষার কোনো আসলে বিকল্প নাই। হ্যাঁ, তাহলে আমি তোমাকে সাজেস্ট করতে পারি তুমি আমাদের এখানে এই কোর্সটা নিতে পারো, শুধুমাত্র এক্সামের কোর্স। তুমি আমাদের হচ্ছে আমাদের এখানে অ্যাভেলেবেল আছে হচ্ছে আমাদের সম্পূর্ণ কোর্স আছে আমাদের। এই যে দেখো এখানে এই যে কেমিস্ট্রি, আমাদের এখানে 6টা বই আছে, অর্থাৎ 6টা বই, এখানের মধ্যে কেমিস্ট্রি, ইংলিশ, বাংলা এগুলো সব হচ্ছে এখানে বই দেওয়া আছে আমাদের বিভিন্ন বইয়ের। এখন আমরা তোমরা চাইলে যারা কোনো যদি বই সংগ্রহ করতে না পারো, না বুঝতে না পারো, এমসিকিউ করতে হবে, আমাদের বইগুলো আলাদাভাবেও তোমরা ক্রয় করতে পারবা। মানে এখানে তোমরা এখানে আমাদের এইটা কোর্স আছে, তোমরা আলাদাভাবে এটা কিনে নিতে পারবা আমাদের বইয়ের, এটা আমাদের অলরেডি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আর আমাদের যদি তুমি আমাদের বইয়ের সাথে অবশ্যই তুমি চাইলে পরীক্ষাও দিতে পারবা, আর আমাদের বই প্লাস পরীক্ষার উপরেও ভালো আমাদের এখন ডিসকাউন্ট চলতেছে। তোমরা যারা এটা এনরোল করতে চাও এই কোর্সগুলা অবশ্যই তোমরা খুব দ্রুত করে ফেলো, কারণ তোমাদের সময় অলরেডি চলে যাচ্ছে। দেখো চিন্তা করো এগুলা যারা করছে তারা এখন কতটা আগায় গেছে। ওকে, তো আমরা এই স্মার্ট পদ্ধতিতে আমরা এটা করে থাকি তোমাদেরকে, তোমরা এগুলা খুব ভালো মতো একটু করবা। ঠিক আছে, তাইলে আর আমাদের এখানে যে তোমরা তো আমাদের এখানে জানো, তোমরা আমাদের গ্রুপে অ্যাড আছো, আমাদের ফ্রি ব্যাচের গ্রুপে। আমরা তোমাদেরকে আরও সামনে কিছু এমসিকিউর সাথে আমরা দিন যত যাবে এডমিশনের টাইম তত আর একটু বেশি সংযুক্ত করাবো, সর্বোচ্চ সাপোর্ট দিতে থাকবো। তোমরা আমাদের টিমের সাথে অলরেডি যোগাযোগ করে তোমাদের প্রয়োজনীয় যা যা লাগবে, বই লাগলে বই, পরীক্ষা দিতে চাইলে পরীক্ষা, আর এর পরবর্তীতে তোমরা চাইলে দুটোটা একসাথে, আর যদি আমাদের বই প্লাস ক্লাস সব কিছু সম্পূর্ণ কোর্স যদি তোমরা এনরোল করতে চাও তাহলে তোমরা এটাও এনরোল করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা সবাই বিজয়ে দেখা করবো। আমরা চাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই নিজের পছন্দের সাবজেক্টের একটা পলিটেকনিক্যালে ভর্তি হইতে পারো। ঠিক আছে, তাহলে সালামু আলাইকুম।